AK-47 একটা গুলি আমার হাতে এসে ঢুকে আমার হাতের হাড় সহ বিস্কুটের মতো ভেঙে হাড় সহ একবারে বের হয়ে অর্ধেক চলে গেছে। তো সেই ক্ষেত্রে তখন যখন আমি হাত নিয়ে ভাবে আসতেছি, আমাকে তখনও আমার আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ছিল যে আমি তখন মানে জ্ঞান হারাই নাই। তখন আমি দেখতেছিলাম যে আমার হাত থেকে রক্তের কুশ এভাবে বারবার ফেলতেছিলাম। হঠাৎ করে যখন পিছন দিকে আবার টিন নিয়ে আসতেছি, তখন পিছন থেকে আরেক রাউন্ড ছড়া গুলি যেটা পেটের মধ্যে আসে লাগে। তো সেই অবস্থায় যখন আমার মাথা ঘুরতেছিল, তখন দেখলাম যে একটু তারা দূরে যাওয়ার পরে আমাকে কোনো এক ভাই কুলো করে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটছে আমার সাথে, যেই মানে আওয়ামী লীগের চরম পর্যায়ের যে নিষ্ঠুরতা আমার সাথে দেখাইছে, সেটা আমার গুলি লাগার আঘাতের থেকেও বেশি আমার কাছে বেশি এটা মনে হয়েছে। হাসপাতালের ভিতরে আমাদের আহত প্রায় 50-60 জন, এদের মধ্যে প্রায় 10-12 জন মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে, তাদের মধ্যে অলরেডি 4-5 জন মারা গিয়েছে। আমরা উত্তর হাইকেয়ার হাসপাতালে 19 জুলাইয়ের এটা আপনারা যে রিপোর্ট করেন ওই জায়গায় দেখতে পারবেন। তো সেই সময় আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা তারা রান্দা বটি দা নিয়ে এসে হাসপাতালের উপর আক্রমণ করতেছে আর বিভিন্ন ধরনের গালাগালি করতেছে, যত নোংরা গালাগালি করতে পারে সেই নোংরা গালাগালিতে আমাদেরকে যারা ভিতরে হাসপাতালে আছে তাদেরকে মেরে ফেলবে, তাদেরকে রাখবে না। তো এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে যে মানুষ কতটা নিষ্ঠুর হওয়ার পরও যে এই মানুষগুলো লড়তে পারতেছে, মারা যাচ্ছে, তারপরেও তাদের উপরে সে আক্রমণ করে। সেভাবে আমার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যাই। আমার বাসায় যেতে পারি না, ক্যাম্পাসে যাই। ক্যাম্পাসে চিকিৎসাহীনভাবে প্রাথমিকভাবে আমার প্লাস্টার করে দেয় কোনো চিকিৎসা, ভিতর থেকে গুলি বের করা, ভিতরে সবগুলো যেই মানে ভিতরে যে গুলি ঢুকছে সব পরিষ্কার না করে প্লাস্টার করে দেয়, কারণ সেখানে 9টার আগে হাসপাতাল খালি করার জন্য আওয়ামী লীগে হুঙ্কার দিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি আমার ক্যাম্পাসে 3 দিন পর্যন্ত এই চিকিৎসাহীন অবস্থায়, কারণ তার পরবর্তী দিনে হচ্ছে সারা দেশে লকডাউন চলতেছিল, কোনো গাড়িগুলি চলতেছিল না, যে আমি উত্তরা থেকে পঙ্গু হাসপাতালে এসে আমার চিকিৎসাটা করাবো সেই সামর্থ্যটুকু আমার ছিল না বা সেই সুযোগটুকু পাচ্ছিলাম না। তখন 3 দিন আমি আমার ক্যাম্পাসে খুব মর্মান্তিকভাবে আমি খুব কষ্টের আমি 3 দিন কাটাই। তারপর পরবর্তীতে একটু স্বাভাবিক হওয়ার পরে পাশে এক হাসপাতাল থেকে চিকিৎসা নিই। এভাবে আর কি চলতেছে দিনকাল। এখনো পর্যন্ত আমার হাত যে পরিপূর্ণ সুস্থতা এখনো ফিরে আসে নাই, এখনো এটা কার্যকরী ক্ষমতা এখনো আসে নাই, এবং ভিতরে এখনো বুলেটের কিছু অংশ রয়ে গেছে, এবং পরবর্তীতে কোনোদিন এই হাত কি সুস্থ হবে কিনা সেই গ্যারান্টিও ডাক্তার এখন পর্যন্ত আমাকে দিতে পারে নাই। সেই অবস্থায় চলতেছে। কিন্তু এখনো পর্যন্ত সরকার থেকে আমাদের যে প্রত্যাশার বিষয় ছিল যে আমরা তো বাঁচবো এটা জানি না, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে একটা রহমত দিলেন। 5 আগস্টের পর আমাদেরকে একটা বিজয় দান করলেন। আমরা ভাবছিলাম যে পরবর্তী সরকার এসে আমাদেরকে ট্রিটমেন্ট দিয়ে, আমাদেরকে সুচিকিৎসা দিয়ে আমাদেরকে আবার পরিপূর্ণ সুস্থ করে আবার দেশের জন্য লড়ার সুযোগ করে দিবেন। কিন্তু এখন যা অবস্থা, আমাদের প্রত্যাশিত যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেটাও পাই নাই, এবং আমাদের আহতরা যে চিকিৎসা চেয়েছিল সেই চিকিৎসা সুস্থতার জীবন সেটাও এখন পর্যন্ত সরকার দিতে পারে নাই। এজন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে বার্তা পাঠাতে চাই যে সরকার যেন আহত অবস্থায় এখনো যারা বিভিন্নভাবে বিভিন্ন অসহায়ের মধ্যে আছে তাদেরকে যাতে দ্রুত সুস্থতা দিয়ে পরিপূর্ণ জীবন যাতে তারা উপভোগ করতে পারে সেই চেষ্টা করে সরকার। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।